হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর প্রতিবার আমার এত দেরি হয়ে যায় যে আমি আমাদের দরজা থেকে ব্লগটাকে শুরু করি, কারণ এখন পুষ্পাঞ্জলি দিতে যাবো পায়েল দিতে পারি, তো তাড়াহুড়ো লেগে গেছে। যাই তাড়াতাড়ি করে স্নান টান করে এখন যাচ্ছি, খুবই ঠান্ডা। এখন দাদা আমি যাচ্ছি পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি, তারপর সেজে গুজে রেডি হয়ে, হ্যাঁ তারপর তো সেজে গুজে রেডি হয়ে বেরোনো হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। প্রতিবারের মতো এই যে মাকে ফেলে আমরা আবার চলে যাচ্ছি, মা সাদিন বাড়িতে একা থাকবে। টাটা, বাই বাই। আরে চারিদিকে ভাইবসটা এরকমই হয়ে আছে, বঞ্চিত। এই যে আমরা চলে এসছি। হাই, কেমন আছিস? হ্যালো, কি করেছিস? আমার দাদা দাড়ি কাটা নিয়ে সবার অনেক রকম বৃত্তান্ত। আমার বয়স কমে যাবে বলো, ছোট ছেলে লাগে না না পুরোটা উড়ালে হয় না, আমার এখানে গোল করা কাকসং সবাজ্যং অভ্যন্তরং সূচি নম মাধব মাধব বাচি। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, এরা দুটোর মধ্যে ঠিক বেরিয়ে যাবে, ভরসা আছে। টাটা, বাই বাই। এখন আমরা বাড়ি যাবো, আমি রেডি হবো, দাদা ঘট ভরতে যাবে, মা কত সব লাইন দিয়ে কালার করছে। মা এরা কয়টুকু? এগুলো আমার বোনের মতো দেখতে, বোনের মতন। তোর মতো লাগছে মুখটা আমার। আজ পুজো দিনে কেউ চাঁদা কাটে না। জাস্ট দেখো, লাল সাদা শাড়ি। এবারে আমি এখনো পর্যন্ত যা দেখেছি সবাই লাল সাদা বা সাদা পরছে। লাল সাদা তো ইয়েতে পরে না, ওই কি বলে অষ্টমীতে পরে, আমি জানতাম। যাই হোক, লাল সাদা হলুদ পরছে, এটা আমার কোনো বাড়ি পরা হয় না হলুদটা। আগেবার আমি রাজবাড়িতে বিসর্জনে হলুদ পরেছিলাম, এবারে হলুদ পরছি না। এইবারে কি কালার পরছি সেটা একটু পর রিভিল হবে। এই তো ক্যাপটা নিয়ে দিয়ে নে দাদা। আজকে তো নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, তাই দাদা ওটা একটা কিছু পোস্ট করছে। এই কলেজ, তাহলে তুই বলছিস কোথায় যাবো? কলেজ আসবো আমি, এবার আমি ফার্স্ট ইয়ার। হ্যাঁ সে আমার এবার ফার্স্ট ইয়ার কলেজ, আমি কলেজ আসবো। তারপর আমার স্কুলে যাব, তারপরে তোদের ক্লাবটা দেখতে যাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে রানীমাতে তো যাবোই, বিকজ উই আর মেম্বার। 11টা বাজে, হাফ মানুষ সেজে গুজে এখানটা এখন দেখা যাচ্ছে না, এই যে সব বেরিয়ে পড়েছে সেজে গুজে। আর আমি কখন সাজবো, কখন রেডি হবো, এই হচ্ছে আমার লুক। এখন আমি চা খাবো, তারপরে বাড়িকে সাজতে বলবো। শুধু তো শাড়ি পরার মেকআপ করাটাই আছে, শুধু তো জাস্ট খোলাই থাকবে। লেজ যাচ্ছিস কেন? বস ঘুরতে যা, উঠবি না, ঘুরতে যা। সবাই বেরিয়েছে, যা ঘুরতে যা, ওদের ওখানে ঘুরতে যা। এই যে রেডি হয়ে বেরোচ্ছি। এই মা মুখ লুকাচ্ছে, কিছু বলো। আমাকে আর দেখাচ্ছি, আমি দুঃখিত যাচ্ছি। এটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমি ক্লাস 12 পর্যন্ত পড়েছি, 5 থেকে ক্লাস 12। সেখানে এসেছি, একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ছবি তুলতে মানে ভিডিও করতে ভুলে গেছি, ভালো লাগছে। আর ওপরে ক্লাস হতো, এই নিচেও হতো। এটা হচ্ছে আরশিনগরের ঠাকুর, মানে আমাদের এখানে আরশিনগর যে সরস্বতী পুজো কমিটি, তো সেটারই এটা ঠাকুর। দারুণ করেছে। এই যে গীতাশ্রীদি, কি মিষ্টি লাগছে তোমাকে। আমরা এখন ঘুরবো, একটা বাজে, বেশি বাজেনি, আমরা এখন 2:30। হ্যাঁ। এই
যে আমাদের রানীমা পুজো বসেছে না বসবে? সবে তো ঘট ভরে আসে। হ্যালো হ্যালো আমাদের রানী মায়ের পূজা সমতার আর ব্লগের নতুন কিছুক্ষণের মেম্বার মধ্যে আমি। শুরু হচ্ছে। যারা পুজো দেখতে চান বা দেখতে চান আমাদের মায়ের কাছে হাজির হন। আমি এখানে বসে আছি, তো এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর। ওয়াও, পুজোয় বসেছে। হাতটা বন্ধন করো না, হাত জোর করে বলবো। আমরা এখন অনেক যুদ্ধ করার পর যাচ্ছি কলেজ, তাই তো? এ মা কোথায় গেল? যাও, আসছে আসছে। কি বললে বলো? তোমার বর আর লই না, হাত ধরে একটু ঘুরবো, কতগুলো ঘুরছে। কি দুঃখ, বর থাকতে হাত ধরতে পারছি। তুমি বলো। বলবো এই বিরিয়ানির পাশে দাঁড়িয়ে আছি, হাড়ির ঢাকনাটা এখনই খুলেছে, এরা এখনই খাবে খাবে করে মরে যায়। কতটা অন্যটা দিকে হচ্ছিল। যাই হোক, গীতাশ্রী বলো। আমরা এখানে ফিল নিচ্ছি বিরিয়ানি। ফির- আমরা জানি না অর্ধ ভোজন, আমরা বন্ধ শুনে খিদে পেয়ে যাচ্ছে আমাদের, আমাদের ঘোরাই হয়নি, এখন আমাদের খিদে পেয়ে যাচ্ছে, তাই তো? ওই ছবিনি। বাবা বুম বুম। এই দে দে দে, দেখি দেখি ছোটবেলা মেয়ে তো ধাক্কা বাক্কা লাগিয়ে দিস না। ভেরি গুড। আর এটা হচ্ছে আমাদের কলেজ, তখন আমরা কলেজ যাচ্ছি। আমার ফোনের নেটটা কেন চলছে? বন্ধ করা যাক। অনেক কম। বড় গো, এই মা হাত চলে এসছে আমার। এইটা আমাদের কলেজের ঠাকুর। ওয়াও, এটা কাকে বানিয়েছে? জুবিন। জুবিন কি কেন বানাবে গো? এই বছর জুবিন মারা গেছে। আমাদের ফটো সেশনের জায়গা। আগের বছর আমরা এই গাছটাতে এখানে ছবি তুলেছিলাম, অর্ণবদা তুলে দিয়েছিল। এবছর আমাদের ক্যামেরা নেই, আমরা এমনিই ছবি তুলছি। ওয়াও, পর আরেকবার জল নিয়ে হাতটা একবার ধুয়ে নেবে। হাত জোর করে বলো, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাং গত বিভ যৎসরে পুণ্ডরীকাক্ষং পুষ্পাঞ্জলি ওম ঐং রানী মা রূপী মাতা সরস্বতী দেব্যই নমঃ। আমরা না এখানে ছবি তুলবো, কিন্তু এখানে সব লোকজন ঢুকে আমাদেরকে ছবি তুলতে কেউ দিচ্ছে না, তাই তো? আমাদেরকে ছবি তুলতে দিচ্ছে না। কিছু বলো, ওখানে লিখে দিত তো। ছবিও তুলিনি ব্যাং, ভাল লাগছে না এবার। ওখানে লিখে দিতে হবে। আর কালিদা আমার জন্য খিচুড়ি এনে দিল। এখানে খিচুড়ি রান্না হচ্ছে লোকজনকে খাওয়ানোর জন্য, কিন্তু আমরা নিজেরাই মেম্বাররা খেয়ে নিয়েছি। এই যে খিচুড়ি, যেটা আমার ভালো লাগে না, কিন্তু তাও মানে সরস্বতী পুজোর খিচুড়ি নাকি বলে সবাই খায়, তুমি খাও। খিচুড়ি করে এখানে আমরা মেম্বারে খেয়ে ফেললাম, আর কিছু খেতে পারবো না। সত্যিটা বলতে পারছো? খিচুড়ি ব্লগ। এখানে ডলার এসেছে হোমের ফোঁটা নিতে। ওই যে কি কিউট। খাওয়া দাওয়া নেই, ফটোশুট হচ্ছে। এইদিকে হচ্ছে, এইদিকে সবাই সবার ফটো তুলছে, এদিকে অর্ণবদা তুলছে ফটো। আমিও ফটো তুলছিলাম, আমার ফটো তোলা হয়ে গেছে, কিন্তু এবার আমাদের খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে তো, খেতে যাবো তো। কটা বাজে একটু দেখাও দেখি ফোনে। এখন 3:59। 4টে। কিন্তু কখন যাবো আমরা জানি না। জানি না। খিদে পাচ্ছে, কিন্তু তার একটু খিচুড়ি খেলাম তো ঠিক আছে। তখন আমাদের খুব খিদে পাচ্ছে। এই যে ছবি তুলছে ফটোগ্রাফারকে। ও ভেরি গুড। চলো ভিডিওগুলো করে দেয়। ভাই রে ভাই, সমতা। আমি তোর কাছে ভিডিও আনলে আমিও শিখবো। না ডান্স ভিডিও কি করে করিস? সাইডে থাকা। 4:30 বাজে আমরা অবশ্যই
বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আসতে হবে আমার নাচ আছে। আমি তো নাচে প্র্যাকটিসও করিনি। ওইটা আসছে ভিতরে। আমরা অবশেষে জায়গা পেয়েছি। খাওয়া দাওয়ার কখন আসবে জানি না। আমরা ডিমের ঝোল অর্ডার করেছি। ডিমের ঝোলই তো অর্ডার করেছি। দাদা বলেছে মোরলা মাছের টক দেবে। আচ্ছা মোরলা মাছের টক দেবে, আসছে। মধুদা বলেছে গাইস 5টার সময় বুফের মতো করলাম। চামচ বলছি তো দেয়নি। দাদা এখানে চামচগুলো দেবে। জলটা বলা আছে আধ ঘন্টা টাইম বলেছিল, বলে দিচ্ছি। খাবার পেয়ে আমরা খেয়ে নিয়েছি। হাফ হাফ সেরে যেটা শিবুদা এসে বক্তব্য দিতে। আমি এটা দেখাতে ভুলে গেছি, আমাদের বাড়ির সরস্বতী। আমি তো সকালে বেরিয়ে গেছিলাম, তো মা এটাকে সুন্দর করে পুজো দিয়েছে। বাড়ি গিয়ে রেডি হয়ে আবার আমি চলে তো আমার যারা বাচ্চারা আছে এখানে তাদের জন্য সে একদিন পুজোর চার দিন বাবার সাথে পুজোর সময় ঠাকুর দেখতে। তুই কি হাততালি দিচ্ছিস এবার তুই? এর কথা সালটা তখন 2024। এই খবর তারা জানালো আরো 4-5 জনকে। সবার মুখে একটাই কথা, হ্যাঁ করা হোক, আমরা সবাই আছি। কিন্তু তারপরেই উঠলো সবচেয়ে বড় প্রশ্ন, পুজোটা তারা করবে কোথায়? জায়গা খোলা। জায়গা নিয়ে সবাই ভাবছে, ঠিক বললো, আমি আছি, আমি জায়গা দিচ্ছি, আমার জায়গায় তোরা পুজো কর। এক কথায় জায়গার সমস্যাটা মিটে গেল। সত্যি ঠিক কেমন হবে, তার রূপ কেমন হবে? এমন সময় এই ছেলেটি প্রথম সত্যি মায়ের নাম। সবাই একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, এই নামের সরস্বতী, কিন্তু তাহলে মায়ের রূপটা কেমন হবে? বড় জায়গায় পৌঁছে যায়। আজ আমাদের রানীমা মানুষের মনে, মানুষের অন্তরে, মানুষের ভালোবাসায় বহু দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ জানাই প্রত্যেক সেই মানুষকে। 3 দিন ধরে চলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক শিল্পী ছোট থেকে বড় সকলেই আমাদের এই আনন্দে অংশ নেন। ছোট বাচ্চাদের জন্য তাকে বসে এক প্রতিযোগিতা। এই যে আমরা সবাই এখানে আছি, আমরা নিচেও নিচ্ছি, নাচও দেখছি, ফুল এনজয় হচ্ছে। নাচটা হয়ে যাওয়ার পর ভিডিও করছে, যাই হোক এই নানা ভুলে গেছি, নাচের সময় ভিডিও করতে মনে থাকে না। নামতে খুব প্রবলেম হচ্ছিল, তাই ইট দিয়ে এটা ব্যবস্থা করা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং করেছি কি বলবো? এই তোমরা কি করছো? ভিডিও কেন করছো? করতে পারি, আমি ব্লগের জন্য করছি। বলক করো, বলক। হ্যাঁ ইয়েস, বলক করো। হ্যাঁ ইয়েস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপর ঠিক হলো এই 2-3 দিনের মধ্যে এই তারা ভয়েসটা ছোট্ট করে একটা কার? সরস্বতী পুজো করবে। এই যে এই না, খবর তারা জানালো আরো 4-5 এত জন। সুন্দর
সবার মুখে একটাই কথা, হ্যাঁ করা হোক, আমরা সবাই কেমন আছি। লাগছে বলো কিন্তু ভয়েসটা? তারপরে এই উঠলো সবচেয়ে বড় প্রশ্ন, কার ভয়েস? আমরা কেউ চিনি না তাকে। চিনতে পারছি না কে কার ভয়েস? আমরা কেউ চিনি না তাকে। টিকটক এটা কার ভয়েস? আমরা কেউ চিনি না তাকে। আস্তে আস্তে বললো আমি আছি, আমি জায়গা দিচ্ছি, আমার জায়গায় তোরা। মানুষটার ভয়েস তো ফেসবুক ইনস্টাতে হাজার হাজার মানুষ শোনে, এখানে লাইভ কত মানুষ শুনছে। ন্যাশনাল কেবল এন্ড আমার মনে হয় এটা ভিডিওতে না দিয়ে একবার তুই স্টেজে দাঁড়িয়ে বলতে পারতিস, সবথেকে ভালো সবচেয়ে বড় ও বিশ্বস্ত ইলেকট্রিক স্কুটি শোরুম। ধন্যবাদ জানাই আমাদের কাটোয়ার প্রশাসনকে, যাদের সহায়তায় আমাদের পুজো সুষ্ঠুভাবে হয়। দেখো সবাই ফুচকা খাচ্ছে। এই তো। এদিকে আমাদের আজকে সরস্বতী পুজো শেষ, সরস্বতী পুজো যা বলা যায় খুব এনজয় করেছি আমরা সবাই মিলে, খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। এবার হচ্ছে কালকের দিনটা 24 কালকেও আমার নাচ, মানে আমি আর কি বলবো, যাই হোক অনুষ্কাকে বললাম সবারই সামনে ওরকম ও এসো দেরি করে আসার জন্য খুলে না এটা কমিটি দেয় না, এটা আবার কালকে ইউজ করা হবে। উত্তরি ওটাকে নিয়ে এরকম করছে। বলছে গোলুদা কোথায় গেছিল, না বললে জ্যাকেটটা ফেলে দেবে গোলুদা। ছবি উঠলো না সবাই ছবি না এটা না ভারী দেখো ব্যাগটা কার ভাই নিয়ে চলে সুদীপ স্যার এরি এরি উঠবে উঠবে এরি 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 হাঁটো আমি কেমন ব্যান্ডটা বেনারস। হ্যাঁ তুমি এই দেখো এটা অনলাইনে পাবো না, কাপড়টা হাত দাও। এই গলুর একটা আছে, গলু পয় না দিয়ে দেবো। ও গলুদা গলুদা গুড়ো গুড়ো 11টা 12 বাজে, এখন আমরা বাড়ি যাচ্ছি, রাস্তাঘাট ফাঁকা, আবার কালকে হবে। আজকে তো রাতের খাবার কিছু ব্যবস্থা করা হলো না। কি করছে এরা কুকুরগুলো? তোরা এই রাতে বেলায় 4টি হরি মটর চিবিয়ে শুয়ে পড়বা। ওকে, তো সরস্বতী পুজো ইজ ওভার। তাই সারাদিনটা খুবই ভালো কাটলো, হুড়োহুড়ি করে কাটলো, যেহেতু রানীমাতে থাকা ওখানে। তো আনন্দ তো খুবই হয়েছে, আমার নাচ ছিল, তারপরে নাচ তো প্রচুর হয়েছে। এখন আর পা দিচ্ছে না, বাড়ি এসে আগে চুলটা খুললাম কারণ প্রচুর লাগছে মাথায়। আর আজকের মতো তো ডান। 22 তারিখে থেকে শুরু হয়েছে পুজো, উদ্বোধন ছিল, আজকে সরস্বতী পুজো ছিল, কালকেও প্রোগ্রাম আছে, সকালে বসে রাখো প্রতিযোগিতা আছে, ফ্রি ডেন্টাল ক্যাম্প আছে, আর সন্ধ্যেবেলায় তো আমাদের নাচ আছে, মানে আমাদের না 15টা গ্রুপের, প্রায় 15টা না 14টা গ্রুপের নাচ আছে। তো সন্ধ্যেটা আবার ভালোই কাটবে। তো দেখা হচ্ছে কালকে ব্লগে। কালকে ব্লগটা আশা করছি সকাল থেকে শুরু করব। দেখি মানে আমি না ভুলে যাই যে আমাকে ব্লগ করতে হবে, বা দেখি একটা মোমেন্ট হয়ে গেল তারপর মনে হবে যা আমি তো ভিডিও অন করিনি, মানে এরকমটা হয়। আস্তে আস্তে এই ব্যাপারটা কেটে যাবে, মানে মনে মনে করে করে করব।
তো আজকে ব্লগটা এইটুকুনই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এনার্জিটা একবারে নিচে চলে গেছে সকাল থেকে উঠে থেকে হই 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 করা। আর একটু রেস্ট পাইনি, বাড়ি এসে খেয়ে দিয়ে বাড়ি এসে সেজেই রেডি হয়ে আবার চলে গেছি। তো ওখানে চুলগুলো কেমন, তো ওখানে প্রচুর নাচ ফাচ হয়েছে। তো আজকের ব্লগটা এইটুকুনই, বাই।